দ্বিতীয় স্বাধীনতার পর আমরা ওনাদের মন্দির পাহারা দিছি, এখন ওনারা এই মন্দির পাহাড়ের বদলে আমাদের উপর অত্যাচার করতেছে, এটা তো ঠিক না। তাদের দেশে কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না। আমাদের দেশের বিষয়টাকে তারা তাদের মতো করে প্রচার করতেছে। তাদের যেগুলো আর কি মলম বিক্রেতা অনলাইনগুলো আছে, আমরা মনে করি বাংলাদেশে যে হিন্দুরা আমাদের সাথে আছে ওরা অনেক সেফই আছে। এখন ওনারা হচ্ছে বন্ধুরূপী শত্রু, পিছন দিয়ে আমাদের খালি ছুরি মারে, তো আমাদেরও সেরকম ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাদেশে যেভাবে আগায় যেতেছে এটার পিছনের জন্যই ভারতের সমস্যা। ইন্ডিয়া এত বছর যাই করছে না করছে আমাদের সাথে, এখন যদি এখনো করতে থাকে তাহলে এটা প্রতিবাদ করতে হবে। অবশ্যই খবরদারি করছে। যদি খবরদারি না করতো তাহলে তাদের দেশে কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না। আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের দেশের বিষয়, কিন্তু তারা কি করতেছে আমাদের দেশের বিষয়টাকে তারা তাদের মতো করে প্রচার করতেছে। তাদের যেগুলো আর কি মলম বিক্রেতা অনলাইনগুলো আছে, আপনারা তো আপনি একটা দিন দেখেন 17 বছরে তারা কি করছে, কি নিউজ করছে, 5 আগস্টের পর থেকে তারা কি নিউজ করতেছে, এটা শুধু আপনারা বিবেচনা করে দেখেন, তাইলেই বুঝতে পারবেন যে তারা কি অবশ্যই আমাদের উপরে খবরদারি করার জন্যই। তো যদি খবরদারি না হইতো তাহলে তো আর এভাবে করতে পারতো না। এই যে আমাদের বাংলাদেশ এখন একটা সুযোগ আসছে যে বাংলাদেশ ট্রিটমেন্টটা জানি হার্ডলি হয়, তাইলে আমরা ইন্ডিয়া গেলাম না। ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, কারণ ওরা এই সুযোগটা দিয়ে ওদের অর্থনীতি কি বাড়তেছে, কিন্তু ওরা কি করতেছে আমাদেরকে দাস বানিয়ে ফেলাইতেছে। এখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করে যে না, যেই ট্রিটমেন্টগুলো ইন্ডিয়ায় হচ্ছে কিংবা হয় এগুলো যদি আমাদের বাংলাদেশে করা যায়, তাইলে ইন্ডিয়ার কাছে আমাদের ট্রিটমেন্টের জন্য ধর্ণা দেওয়া লাগবে না, কখনোই লাগবে না। কারণ ওনারা আমাদের দুর্বল যে পয়েন্টগুলো ওইগুলো দিয়ে আমাদেরকে চাপ দিচ্ছে। আর নাহলে আপনি দেখেন, গেছে কালকে নিউজ দেখলাম বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, মার্কেটে কি করতেছে, বাঙালির কথা শুনলেই বিলে বাইর করে দেয়। কেন ভাই? আমাদের টাকা কি তারা পায় না? আমরা কি ব্যাড ট্যাক্স দেই না? আমরা বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট পাই না বিদায় কি ওই দেশে ট্রিটমেন্ট করতে যাই, তাদের সুনাম আছে বিদায়। কিন্তু তারা কি করতেছে, তারা আমাদের বাংলাদেশের কথা শোনার পরে তারা আমাদের উপরে চড়া হচ্ছে। কারণটা কি? এগুলো তো ঠিক না। 17 বছর এরকম কিছু হয়নি আওয়ামী লীগ সরকার থাকাকালে, কিন্তু এখন আপনার যেরকম হচ্ছে বিষয়টা ওদিকেরই ইঙ্গিত দেয়। যদিও বিষয়টা ওরকম কিনা আমি জানি না, কিন্তু ইঙ্গিতটা কিন্তু ওরকমই দিচ্ছে। কেন ইঙ্গিতটা দিচ্ছে? আপনার 17 বছর কি এরকম হয়েছে যে ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করতে যারা গেছে তাদেরকে বের করে দিছে, মার্কেট করতে যারা গেছে তাদেরকে বের করে দিছে? হয়েছে এরকম কিছু? আমরা শুনি নাই, এমনকি সোশ্যাল মিডিয়াও দেখি নাই, এবং ইন্ডিয়ার কোনো সোশ্যাল মিডিয়াও তো দেখি নাই যে 17 বছর এরকম কিছু। কিন্তু এখন যেটা হচ্ছে, এই যে 5 আগস্টের পর থেকে ওনারা ওনাদের মতো করে যাচ্ছে, তাহলে অবশ্যই হয়তো বা ওরকম কিছু। ভারতের সাথে যে ওনাদের যে সম্পর্কটা, বন্ধুত্বটা, ওটা বন্ধুত্ব রয়েছে না, ওইটা শত্রুতা তো হয়ে গেছে। তো শত্রুতার মতোই দেখানো, ওনারা হচ্ছে বন্ধুরূপী শত্রু, পিছন দিয়ে আমাদের খালি ছুরি মারে, তো আমাদেরও সেরকম ব্যবস্থা নেওয়া দরকার ওনাদের বিরুদ্ধে। আমরা মনে করি বাংলাদেশে যে হিন্দুরা আমাদের সাথে আছে ওরা অনেক সেফই আছে, এমন না যে সেফ নাই, ওরা সব দিক দিয়ে ছাড় পাইছে। ইভেন কি ওদের পূজাও গেছিল, অনেক ভালো করে আমরা সেটা উদযাপন করতে দিচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক ভালো আছে, অনেক সেফই আছে। আমাদের মুসলমানদের উপরে, যেহেতু ওনারা হিন্দু, আমাদের মুসলমানদের উপরে তো ওনারা এরকম করতে পারে না যেরকম করতেছে এখন। সেই ক্ষেত্রে আমরা ওনাদের প্রতি কিচ্ছুই করি না। আর আমাদের ওনারা মানে দ্বিতীয় স্বাধীনতার পর আমরা ওনাদের মন্দির পাহারা দিছি, এখন ওনারা এই মন্দির পাহাড়ের বদলে আমাদের উপর অত্যাচার করতেছে, এটা তো ঠিক না। আমার মনে হয় যতটুকু এই বন্ধুত্ব রূপী শত্রুকে আমাদের বঞ্চিত করে দেওয়াই ভালো হবে, ছেড়ে দেওয়াই ভালো হবে। আমার মনে হয় ভারতের একটা চাল, বাংলাদেশে যেভাবে আগায় যেতেছে এটার পিছনের জন্যই ভারতের সমস্যা। এটা আসলে প্রোপাগান্ডা। বাংলাদেশের মানুষ স্বাধীন, ঠিক আছে, এখন পরাধীন না। এটা প্রোপাগান্ডা চালাইতেছে, হিন্দুদের উপরে অত্যাচার, এই সেই। আসলে 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 আপনারা তো সাংবাদিক, কোনো দেখছেন এই পর্যন্ত কোনো হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে? এরকম কোনো প্রুফ দেখাইতে পারবেন? বাংলাদেশের মিডিয়া কোনো প্রুফ দেখাইতে পারবে? এটা তারা প্রোপাগান্ডা চালাইতেছে বাংলাদেশে হেয়পন্ন করার জন্য, বিশ্বের কাছে ছোট করার জন্য এটা একটা প্রোপাগান্ডা চালাইতেছে। কিন্তু আমার দেশের লোক শান্তিপ্রিয় লোক, একসাথে আমরা জাতি ধর্মমত নির্বিশেষে সবাই একসাথে থাকি। এখানে দল নাই, সবাই একসাথে মিলেমিশে আছে। কারণ ইন্ডিয়া এত বছর যাই করছে না করছে আমাদের সাথে, এখন যদি এখনো করতে থাকে তাহলে এটা প্রতিবাদ করতে হবে।
এটা প্রতিবাদ ছাড়া কোনো উপায় নেই। হিন্দুরা তো এখন তো হিসাবে ভালো নিরাপত্তা আছে আমাদের বাংলাদেশে, ওখানকারটা তো আমাদের মুসলমান নিরাপত্তা আছে কিনা সঠিক আমরা জানি না। এখন এটা বাংলাদেশেরটা আমরা 100% নিরাপত্তা দেখতেছি আছে। ভারতের থেকে অবশ্যই বাংলাদেশের হিন্দুরা অনেক নিরাপদে আছে আমার কাছে মনে হয়। বাংলাদেশ সবাই ভাই ভাই আমরা, ঠিক আছে। আমরা মুসলিমরা সবসময় যত বেধর্মী আছে আমরা সবসময় তাদেরকে কুরআন এবং হাদিস যেভাবে বলে সেভাবে আমরা তাদেরকে নিরাপত্তা দিছি। আপনি বিগত আপনার জীবন থেকেই দেখেন যে আপনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত মন্দির এরকম কোনো কিছু পাহারা দিয়েছে একমাত্র সারা বিশ্বের ভিতরে আমার মনে হয় বাংলাদেশে পাহারা দিয়ে তাদের ধর্ম মন্দির সব কিছু রক্ষা করা হয়েছে, বাড়িঘর থেকে সব কিছু শুরু করে। আমি আশা করি এভাবেই আমরা, ভারত যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করুক, আমরা সবসময় তাদের এভাবেই নিরাপত্তা দিয়ে যাব যতদিন ইনশাল্লাহ আমরা বেঁচে থাকি বাংলার জমিনে। ভারতে যে এরকম একটা বিষয় হবে এটা আমরা কখনো আশা করি নাই, এই জন্য আমরা অনেক মানে দুঃখ প্রকাশ করতেছি। অ্যান্ড এর হচ্ছে যথাযথ শাস্তি আমরা চাই।